আপনারা নিশ্চয় অবগত ছিলেন বা আছেন যে বাইরা সাধারণ সদস্যদের ব্যানারে একটা সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কিত একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য আহ্বান করা হয় গেছে। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে সাধারণ সদস্যদের ব্যানার এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা বাইরের সাধারণ সদস্য হয়ে আমি মোহাম্মদ আব্দুল মান্নান RL2451 ম্যাক্স ফার্ম বিডি লিমিটেড, ঠিক আছে, আমাদেরকে ওখানে প্রবেশাধিকার সংরক্ষিত করে দেয়। আর যার পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে বলি যে ভাই আপনি সাধারণ সদস্যদের ব্যানার ইউজ করছেন, কিন্তু আমরা কেন ঢুকতে পারবো না। হ্যাঁ, এরকম করে তারা আমাদের সাধারণ সদস্যরা অনেকে আমরা তার সাথে এ ব্যাপারে কথা কাটাকাটি, এবং ওনারও যে লম্বা করে একটা লোক ওনার পাশে দাঁড়ানো ছিল, বডিগার্ড নাকি আমি জানি না সঠিক। হ্যাঁ, ওই ভদ্রলোক আমাদের কিছু মহিলা সদস্যের উপর ধাক্কাধাক্কি করে এবং আমাদের রিক্সে চড়াও হয়, যার পরিপ্রেক্ষিতে উদ্ভূত ঘটনার সূত্রপাত। তবে আমরা আপনাদের মাধ্যমে যেটা বাইরে সঠিক যে ব্যাপারটা, যেটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি, এবং আমরা মালয়েশিয়া শ্রমবাজার যে কোনো মূল্য খুলে যাক, বাংলাদেশের শ্রমজীবী মানুষ যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়ায় যাক, আমাদের রেমিটেন্স পাঠাক, দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখুক, সেই প্রত্যাশা করছি আমরা। এখানে সংবাদ সম্মেলনটা যে ইস্যুতে ছিল সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে হচ্ছে জনবল প্রেরণের ক্ষেত্রে সিন্ডিকেটের বিরুদ্ধে বা সিন্ডিকেটকে হচ্ছে উন্মোচিত করার ব্যাপারটা, এই ব্যাপারটা একটু বলেন তো দেখি। আসলে আমরা সাধারণ সদস্যরা আমরা সিন্ডিকেটের বিষয়ে আমরা জানি না। আমাদের ইয়েটা আমরা ওখানে যেটা প্রেস নোটটা আমরা পেয়েছি সেটা ওখানে শ্রমবাজার সকল লাইসেন্সের ইসে সবাই ব্যবসা করবে বা যে কোনো মূল্যে শ্রমবাজার উন্মুক্ত, সেই বিষয়টা আমরা জানি। বাট এখানে সিন্ডিকেট বা এগুলো আমরা বুঝি না। আমরা যে কোনো মূল্যে আমরা যে কোনো যে ওই দেশের G2G প্রক্রিয়ায় যে কোনো মূল্যে শ্রমবাজারটা ওপেন হোক, উন্মুক্ত হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। ঠিক আছে।